স্ট্রাইকিং জোনে আমরা দেখতে পাচ্ছি বাপি, নবাবের শহর থেকে আগত বাপি অত্যন্ত প্রতিভাবান এবং অভিজ্ঞতায় পরিপুষ্ট একজন ব্যাটার। বাপি দীর্ঘদিন ধরে তিনি টেনিস ক্রিকেটের সঙ্গে রয়েছেন। একার হাতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন এই ব্যাটার। প্রারম্ভিক ব্যাটার হিসাবে 22 গজে যার আগমন ঘটেছে। বহুবার আমরা দেখেছি এই বাপি দলকে বৈতরণী পার করেছেন, উত্তরণের পথ দেখিয়েছেন। আর আজকে সেই সোনালী অতীতের ঝলকটা দেখতে পাবো কিনা সেটি দেখার। ফার্স্ট বল সচিন, প্রথম বল ওয়ান বাউন্স ইনটু দ্য ফ্যান্স। বাপি দুর্দান্ত টাইমিং করলেন এবং 4টি রান এনে দিলেন। ফাইনালের আগে অঘোষিত একটা ফাইনাল, সেমিফাইনাল। আর ইতিমধ্যে দুর্গাপুর ইমন 11 গ্র্যান্ড ফিনালে কোয়ালিফাই করেছে। আর তাদের সঙ্গে কারো প্রতিদ্বন্দ্বিতা করবে তার লড়াইটা শুরু হয়েছে 22 গজে। দ্বিতীয় বল নিয়ে সচিন, অফ স্টাম্পের অনেকটা বাইরের বল, সঙ্গত কারণ এখানে ওয়াইডের সংকেত দিয়েছেন। অ্যানাদার ওয়াইড, ব্যাক টু ব্যাক 2 ওয়াইড, দুটি ওয়াইড এখানে কিন্তু দিয়ে ফেললেন সচিন। একটু দেখে নেওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ শ্রীমান অতিরিক্তের ওয়াও ওয়ান্ডারফুল টাইমিং। স্কয়ার লেগ অঞ্চল দিয়ে বল আকাশপথ দিয়ে সীমানার বাইরে, মনকে মোহিত করার মতো মন মোহিনী সিক্সার। মাঠে চলে এসেছে। দুই ব্যাচ পরিচালক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এমডি রফিক এবং বীরভূমের কৃতি সন্তান রবিউল খান সুদক্ষ নিপুণ রাজস্বিক ভঙ্গিমায় ম্যাচ পরিচালনা করছেন। চমৎকার বলেন, ডেফিনেটলি কামব্যাক। কিছুটা সুইং আদায় করে নিলেন এখানে বোলার সচিন। প্রথম ওভারে খেলা চলছে, অর্থাৎ ম্যান্ডেটারি পাওয়ার প্লে। আর সেই পাওয়ার প্লেটাকে ইউটিলাইজ করতে পারছেন কিনা সেটি দেখার। ডিপ কভার অঞ্চলে একজন এবং ডিপ মিড উইকেট না বলে ফরওয়ার্ড স্কয়ার লেগ অঞ্চলে একজন ফিল্ডারকে সেট আপ করেছেন 30 গজ বৃত্তের বাইরে। অফ স্টাম্পে সাবল করেছিলেন, কিন্তু গতির কাছে হার মানতে বাধ্য হলেন এক্ষেত্রে কিন্তু বাপি। পরপর দুটি বল কিন্তু ডট বল প্রডিউস করেছেন। প্রথম ওভারের খেলা চলমান। স্কোরবোর্ডের রান সংখ্যা এই মুহূর্তে 12। যদি পারো তো অন্য কিছু করো। একেবারে স্লোটে বল চালিয়েছেন ডিপ মিড উইকেট অঞ্চলে ফিল্ডসম্যান অনেকটা ছুটে গেলেন। আর সেই ফাঁকে ব্যাটাররা একবার দুবারের জন্য স্বাচ্ছন্দ্যে প্রান্ত পরিবর্তন। চমৎকার রানিং বিটুইন দ্য উইকেট, দুটি রানের সংযোজন। এই 2 রানের সহচর্যে দলীয় রান বেড়ে দাঁড়ালো 14 বিনা উইকেটে। বাপি এই মুহূর্তে আবারও স্ট্রাইকিং জোনে এসেছেন। দুর্দান্ত টাইমিংটা করেছেন ডিপ এক্সট্রা কভার অঞ্চলে। এখানে দেখুন ফিল্ডিংটা দেখুন, তবে শেষ রক্ষা হবে না। ডিপ এক্সট্রা কভার অঞ্চল দিয়ে তড়িৎ গতিতে বল সীমানার বাইরে, 4। ম্যান্ডেটারি পাওয়ার প্লে এখানে দুর্দান্তভাবে ইউটিলাইজ করেছেন। ম্যান্ডেটারি পাওয়ার প্লে ইউটিলাইজ করতে কোনো রকম কার্পণ্য করেননি। দ্বিতীয়বারে বল হাতে শুভম, উইকেট প্রাপ্তির প্রত্যাশায় দল অধিনায়ক শুভমের হাতে বল তুলে দিয়েছেন। আর ক্যাপ্টেনের সেই আশা প্রত্যাশা কতটা ফুলফিল করতে পারবেন সেটি দেখার। আর প্রথমবারের জন্য ফেস করবেন এখানে বালা, বেঙ্গল টেনিস ক্রিকেটের আরেক প্রবাদ প্রতিম ব্যাটার।
ওয়াও, ব্যাট এবং বলের সাউন্ডই বলে দিল এ বল যাবে সীমানার ওপারে। চোখ চেয়ে দেখবার মতো দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি বালার ব্যাট থেকে। পাওয়ারফুল ব্যাটিংটা শুরু করেছেন, একদিকে যখন বাপি অপরদিকে তখন বালা স্টার্টটা করেছেন। অফ স্টাম্পের বলটিকে লেগের দিকে ঘুরিয়ে খেলেছেন, তবে এক্ষেত্রে ফিল্ডার রয়েছেন এবং দেখুন রানিং বিটুইনটা দেখুন, চমৎকার, আউটস্ট্যান্ডিং রানিং বিটুইন দ্য উইকেট। আবারও একবার নয় দুবারের জন্য স্থান পরিবর্তন করলেন, 2টি রানের সংযোজন ঘটল, রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 26 বিনা উইকেটে। উত্তেজনায় টইটুম্বুর এক রোমাঞ্চকর হাই ভোল্টেজ সেমিফাইনাল। আবার একবার, এবার টাইমিংটা দেখুন, চমৎকার টাইমিং, ব্যাট এবং বলের টিকাল অফ দ্য ব্যাট যেটিকে বলা হয়। বল সীমানার বাইরে, 4 রান। বল হাতে শুভম, ছোট্ট রান আপনি বলটা করছেন, সামনে লেফটি ব্যাটার বালা, তুলে খেলার চেষ্টা, হাওয়াই বল, নিচে ফিল্ডসম্যান রয়েছেন, সহজ ক্যাচ, সহজভাবে তালুবন্দি করলেন। ফিরতে হবে এখানে বালাকে। আর দর্শকের উৎসাহ, উন্মাদনা, আবেগ সত্যি চোখে পড়ার মতো। তো দুই দলের বহু সমর্থক আজকে মাঠে আছেন। তো রোদ মিছিলে সকাল এলো, আন্ধার হলো বন্দি, আর আমরা বন্দি। তো দুই পক্ষের বহু সমর্থক কিন্তু মাঠে আছেন, সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। নিউ ব্যাটার ইজ কামিং আপ, দীক্ষিত। তবে অপরদিকে বাপি রয়েছেন, প্রারম্ভিক ব্যাটার হিসেবে যার আগমন ঘটেছে। বাপি 6 বল থেকে 16 রানে রয়েছেন। বালা উঠে গেলেন, তার জায়গায় নতুন ব্যাটার দীক্ষিত। অফ স্টাম্পের উপর খুব একটা ভালো টাইমিং হয়নি, তবে অবশ্যই এখান থেকে রান পাবেন। একের জায়গায় 2টি নেবেন না, দ্বিতীয় রানের ইচ্ছা ছিল, তবে ফিল্ডারের গতিবিধি লক্ষ্য করে ফিরে এসেছেন। এবল থেকে অন্তত রান নেওয়ার কোনো সুযোগটা পেলেন না। রান সংখ্যা ক্রমশ বাড়ছে, 30 রানের একটা পার্টনারশিপ ডেভেলপ করে গেছেন বাপি এবং বালা। বাংলার আকাশে, বাতাসে, মাটিতে যেমন ভাবে মিশে আছে কাব্য, সাহিত্য, চলচ্চিত্র, শিল্পকলা, ভাস্কর্য, ঠিক তেমন ভাবেই বাংলা এবং বাঙালির নয়নে মননে হৃদয়ে রয়েছে ক্রিকেট। বলের লেন্থ গেস করে সঙ্গে সঙ্গে রিভার্সিপের জন্য জায়গা তৈরি করেছিলেন, তবে টাইমিংটা এক্ষেত্রে করতে পারেননি। জয়ের জন্য অনেক সাধনার প্রয়োজন, আর এই মুহূর্তে দেখুন আমাদের মূল মঞ্চ, চমৎকার মূল মঞ্চ, সেটি দেখানো হচ্ছে। আর দর্শক সেটি দেখে অন্তত মোহিত হচ্ছেন, মুগ্ধ হয়ে যাচ্ছেন। আর তার জন্য অবশ্যই আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি নারায়ণপুর ইউনাইটেড ইউথ ক্লাবের সমস্ত অ্যাক্টিভ মেম্বার্স, টুর্নামেন্টের হার্ট, জনতার নয়নের মণি আমানতুল্লাহ সাহেব, মিলন সাহেব, নারায়ণপুর ইউনাইটেড ইউথ ক্লাবকে সঙ্গে নিয়ে সম্প্রীতি কাপের আয়োজন করেছেন, এলাকাবাসীকে একটা নান্দনিক ক্রিকেট টুর্নামেন্ট উপহার দিচ্ছেন। এদিকে দ্বিতীয় ওভারের খেলার পরিসমাপ্তি ঘটল। দ্বিতীয় ওভার শেষে রান সংখ্যা 31, 31, 1 উইকেটের বিনিময়ে ফিরে গেছেন বালা। নিউ বোলার ইজ জিমি। ম্যান্ডেটরি পাওয়ার প্লে ওভার শেষ, অর্থাৎ পাওয়ার প্লে থেকে 31টি রান সংগ্রহ করলেন, আর তার বিনিময়ে একটা উইকেট, কিন্তু একটা উইকেটের পতন ঘটেছে। তো যে কথা বলছিলাম যে জয়ের জন্য অনেক সাধনার প্রয়োজন, কিন্তু পরাজয়ের জন্য একটা ভুলই যথেষ্ট।
অফ স্টাম্পের উপর গতিময়তার প্রতিচ্ছবি। ব্যাটার বিট হলেন, উইকেট রক্ষক বিট হলেন এবং শেষ পর্যন্ত লং স্টপ অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে, সঙ্গে ওয়াইড। ঘটেছে। তো বন্যেরা বনে সুন্দর, খেলার মাঠে প্লেয়ার, দর্শক আসনে, খেলা হবে চমৎকার। তো অবশ্যই দ্বিতীয় সেমিফাইনাল চমৎকার হবে, উত্তেজনায় টইটুম্বুর এক রোমাঞ্চকর হাই ভোল্টেজ সেমিফাইনাল, সেকেন্ড সেমিফাইনাল। থার্ড আম্পায়ার ভূমিকায় রয়েছেন তরুণ হাজরা। কনফার্মেশন ইজ নো বল, অর্থাৎ দীক্ষিতের সামনে একটা গোল্ডেন অপরচুনিটি, সুবর্ণ একটা সুযোগ, আর অবশ্যই সেই সুযোগকে তিনি কাজে লাগানোর চেষ্টা করবেন। ফ্রি হিটের বল নিয়ে দৌড় শুরু করবেন ওখানে জিম্মি। ড্রোন ভিউ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এই মাঠের সব থেকে সুন্দর ছবি যিনি কালেকশন করছেন। ফ্রি হিটের ফায়দা এখানে অবশ্যই গ্রহণ করতে পেরেছেন, কোন রকম এখানে কিন্তু কার্পণ্য করেনি। 4 নাকি 6 আমরা সংকেতের অপেক্ষায়, 4 রান। দীক্ষিত এখানে কিন্তু ফ্রি হিটের ফায়দা। বোলার ব্যাক ড্রাইভ, ওয়াইড ইস লং অফ অঞ্চলে ফিল্ডার দ্রুততার সঙ্গে বল ফেরত পাঠালেন, ততক্ষণে ব্যাটাররা স্বাচ্ছন্দ্যের সঙ্গে একবার প্রান্ত পরিবর্তন, যার অর্থ একটা রানের শ্রীবৃদ্ধি। রান সংখ্যা এই মুহূর্তে 41, 41 এক উইকেটে। তো নতুন বছর, নতুন আশা, শান্তি সম্প্রীতি ঐক্যের ভাষা, জয় পরাজয় আছে খেলায়, এই তো খেলার নীতি। আর হিংসা কিনা দুঃখ ভুলে বাড়াও সম্প্রীতি। তো সম্প্রীতি কাপে আমাদের মূল উদ্দেশ্য সম্প্রীতি বাড়ানো, মানুষে মানুষে মেলবন্ধন ঘটানো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষকে একত্রিত করা। বাপি অনবদ্য টাইমিং, 6 মোর রান, দুর্দান্ত টাইমিং, 6 রান। ফর্টি 8 হবে দলীয় রান। তো আমরা একই দলের শিখ ইসাই হিন্দু মুসলমান, আর সম্প্রীতি কাপে দেখছি খেলা ভরছে মন প্রাণ। এবার কিন্তু তুলে খেলার চেষ্টা, হাওয়াই বল, তবে ফ্রি হিটের বল আছে। অবশ্যই বাপির ভাগ্য সুপ্রসন্ন, আর একেই বোধহয় বলা হয় কপালের নাম গোপাল। যদি কপাল না থাকে ফাঁকা, তাহলে ঘুরবে ভাগ্যের চাকা। এখানে কিন্তু প্রাণ ফিরে পেয়েছেন বাপি, অত্যন্ত দলের দামি একজন ব্যাটার, প্রথম সারির শিক্ষিত ব্যাটার, বহুবার নিজেকে ম্যাচ উইনার ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সজোরে চালিয়েছিলেন, ব্যাটে না লাগলেও রান এখানে অবশ্যই পেয়ে যাবেন লেগ বাই সূত্রে। এমডি রফিক তিনি সংকেত বিনিময়টা করলেন। তো লে ছক্কা মার ঘুরিয়ে ঝড়টা এবার তোল, আর সম্প্রীতি কাপে হচ্ছে খেলা, বাজবে ঢাক ঢোল। আসছেন জিম্মি,
এবার ব্যাটার থেকে কিছুটা দূরে রাখার চেষ্টা করেছিলেন এবং সঙ্গে সঙ্গে দুই বাহু দুই দিকে প্রসারিত করে জানিয়ে দিলেন এখানে এমডি রফিক ওয়াইড। আর শ্রীমান অতিরিক্তের হাত ধরে রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 51, 51। তৃতীয় ওভারের খেলা চলমান। তো নানা ধর্মের নানা বর্ণের করছে মানুষ বাস, মিলেমিশে থাকছে সবাই, কেউ কারো নয় দাস। তো বহু ধর্মের বহু মানুষ আজকে মাঠে এসে উপস্থিত হয়েছেন, সকলকে শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি আমরা সম্প্রীতি কাপের পক্ষ থেকে। এবার কিন্তু ব্যাটার কিনারা নিয়ে উইকেট রক্ষকে দস্তানায় ফিরতে হবে বাপিকে, উইকেট নাম্বার 2। তো গতির কাছে যেন কিছুটা হলেও হার মানতে বাধ্য হলো, সজনে ব্যাট চালিয়েছিলেন, ব্যাটের কিনারা নিয়ে উইকেট রক্ষকে দস্তানায়। বাপি দুর্দান্ত ব্যাটটা করে গেছেন, একটা ভালো ভিত্তি তিনি তৈরি করে দিয়ে এসেছেন এবং তার জায়গায় নতুন ব্যাটার 10 বল থেকে 23 রান করে তিনি সাজঘরে ফিরে গেছেন। অবশ্যই একটা শক্ত ভিত তিনি। এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি নতুন ব্যাটার সন্তোষ। আর দর্শকদের কতটা তিনি সন্তোষ করতে পারবেন সেটি অন্তত সময় কথা বলবে। তো আজ মন চেয়েছে হারিয়ে যাব, ক্রিকেটের রঙে নিজেদেরকে রাঙিয়ে নেব। তো বহু দর্শক ক্রিকেটের রঙে, ক্রিকেটের তাপ উত্তাপে নিজেদের রাঙিয়ে নেওয়ার জন্য আজকে মাঠে এসেছেন। তো আসবে ঝড়, নাচবে তুফান, টুটবে সকল বন্ধন, আর কাঁপবে কুটির সেদিন ত্রাসে, জাগবে বুকে ক্রন্দন। তবে এখনো ক্রন্দনটা ধরেনি, ধরবে, সময় লাগবে। এবার দেখুন ফিল্ডার ছিলেন, তবে তাকে বিট করে বল যাবে সীমানার ওপারে, দিয়ে যাবে 6 রান। এলেন, দেখলেন, জয় করলেন। তিন ওভার শেষে রান সংখ্যা 57, 2 উইকেটের বিনিময়ে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সম্প্রীতি কাপ 2K26 পরিচালনায় নারায়ণপুর ইউনাইটেড ইউথ ক্লাব, নারায়ণপুর বাস স্ট্যান্ড ক্রিকেটের নন্দনকানন থেকে লাইভ পৌঁছে যাচ্ছে আপনার ড্রয়িং রুমে। আয়ুষ রাকার্স লাইভ, এমসিটি বহরমপুর ভার্সেস। আর এই মুহূর্তে দেখুন দর্শকের উত্তেজনা, দেখুন উৎসাহ, উদ্দীপনা, দর্শক তারি তারি উপভোগ করছেন। সমস্ত দর্শকের শুভেচ্ছা অভিনন্দন। রং বেরঙের পোশাক পরে তারা কিন্তু খেলা প্রত্যক্ষ করছেন। সম্প্রীতি কাপ, সম্প্রীতির একটা মেলবন্ধন অবশ্যই আমরা লক্ষ্য করছি। বল হাতে আমরা দেখতে পাচ্ছি জুনেদ। একেবারে সবুজায়ন, সবুজ গালিচা আপনারা দেখতে পাচ্ছেন। তো বাঁচাও সবুজ, লাগাও সবুজ, ঘুচাও হিংসা বিদ্বেষ, আর মনের সবুজ বাঁচলে তবেই সুস্থ থাকবে পরিবেশ। এখানে দীক্ষিত একেবারে টাওয়ারিং শট, তবে শেষ পর্যন্ত সহজভাবে ক্যাচ তালুবন্দি হলো। দীক্ষিত ইজ গন, উইকেট নাম্বার 3। আর সঙ্গে সঙ্গে দর্শক দেখুন কিভাবে আনন্দ করছে, এটাই তো ক্রিকেট। দর্শক 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 অ্যাবাউট ইট। রেকর্ড করার জাত, এখানে কি রেকর্ড করতে পারবেন? তো চেষ্টা করো মন দিয়ে ভাই, সফল তুমি হবে। চেষ্টার মতো চেষ্টা করলে ইতিহাস হয়ে রবে। তো চেষ্টা কিন্তু করতে হবে। অবশ্যই শওকতকে পাঠানো হয়েছে। জুনেদ আসছেন। স্কোরবোর্ডে রান সংখ্যা 57, 3 উইকেটে, 3.1 ওভারের খেলায় গিয়ে
তো ফিরবো সবাই সময় হলে আজ কিংবা কাল, শরীরটা নয় কর্মগুলোই বাঁচবে হাজার সাল। অফ স্টাম্পের অনেকটা বাইরের বল, জায়গায় দাঁড়িয়ে পর্যাপ্ত ফুটওয়ার্ক ছাড়াই খেলার চেষ্টা করছিলেন এখানে শওকত। ব্যাটে বলের কোনো সম্পর্ক ঘটেনি, সরাসরি উইকেট রক্ষকের নিরাপদ আশ্রয়ে। তো সময় থেমে থাকে না কারোর জন্যই, কিন্তু সময় বদলায় সবার জন্যই। এখান থেকে সময়টা বদলাতে হবে। 3টি উইকেটের পতন ঘটেছে, সেখান থেকে কামব্যাক করতে হবে। চমৎকার বোলিং, আউটস্ট্যান্ডিং বোলিং জুনেদ। ওয়াও, লাইন লেন্থ অন্তত সুচারুভাবে মেনশন করছেন। তো কিচ্ছু এসে যায় না কারো মন্তব্যে, তিনি এগিয়ে যাচ্ছেন তার গন্তব্যে। একটাই গন্তব্য, চ্যাম্পিয়ন। 1,75,000 টাকার সঙ্গে একটা সুদৃশ্য ট্রফি। দেখুন সুইংটা দেখুন, সত্যি যেন পরিতৃপ্তি স্নিগ্ধের কাজও লিখে দিচ্ছেন। আর যেভাবে বল করছেন যেন মনে হচ্ছে বল করার জন্যই বিধাতা তাকে ধরিত্রীর বুকে পাঠিয়েছেন। আর ক্রিকেটকে প্রাণবন্ত করতে সব রকমের আনুষঙ্গিক পরিষেবা দিয়ে মানুষের হৃদয় অন্তর অন্তত জয় করে নিয়েছে আয়োজক কমিটির সকল সদস্যরা, নারায়ণপুর ইউনাইটেড ইউথ ক্লাবের সমস্ত অ্যাক্টিভ মেম্বার্সরা। তো সব রকম চেষ্টা করে দেখছেন, কোনোভাবেই কিন্তু সফল হচ্ছেন না। 5টা বল কিন্তু এখানে ডট বল। তো ডট বলের যেন মেলা চলছে, ডট বলের বহরটা ক্রমশ বেড়েই চলছে। আর একটা মাত্র বল ডট বল করতে পারলেই কিন্তু ম্যাডেন ওভারটা হয়ে যাবে। আর সেটি হচ্ছে কিনা সেটি দেখার। জুনেদ, ইয়েস, যেটা বলতে চাইছিলাম সেটাই হলো, ম্যাডেন ওভার। 4র্থ ওভারের খেলা শেষ, এখানে কিন্তু ম্যাডেন ওভার। দুর্দান্ত বোলিংটা করে গেলেন এখানে জুনেদ। বিভিন্ন ফরম্যাট অনুযায়ী শীর্ষ বোলার হিসাবে আপনারা যদি দেখেন আন্তর্জাতিক ক্রিকেটে, সুনীল নারিন ওয়েস্ট ইন্ডিজের যিনি 31টি ম্যাডেন ওভার করেছেন, সাকিব আল হাসান বাংলাদেশ যিনি 21টি ম্যাডেন ওভার করেছেন, এবং আন্তর্জাতিক টি20 ক্রিকেটের কথা যদি বলি তাহলে অবশ্যই জসপ্রীত বুমরাহ 12টি ম্যাডেন ওভার, যেটি একটা রেকর্ড। শেখ নাইক হচ্ছে কেনিয়ার, যিনি 14টি ম্যাডেন ওভার, এবং একটি ইনিংসের সর্বোচ্চ ম্যাডেন ওভার আপনারা সকলেই জানেন লাকি ফার্গুসন নিউজিল্যান্ডের 4 ওভার বল করেছিলেন, 4 ওভারই ম্যাডেন ছিল। 4র্থ ওভারের খেলা শেষ হয়েছে, রান সংখ্যা 57। মাইক্রোফোনে পরিবর্তন ঘটবে, আমন্ত্রণ জানাবো এমডি আরিফকে। थैंक यू सो मच। चौथा ओवर की खेल समाप्त हुआ और 5 ओवर की खेल यहाँ पर शुरू है और लेकर आए हैं शुभम को। पहली बॉल गेंद पे गेंदबाजी की और सीधा जाके कीपर की दस्ताने में, कोई रन नहीं आया। इस पर मौका था वो पॉइंट की दिशा में कट करने की, मगर थोड़ा साइड में है। नो बॉल की इशारा यहाँ पर। 58 पर पहुंचा टीम का स्कोर। और दर्शक देखिए किस तरह से मैदान की चारों तरफ वो खचाखच भर चुका है। इससे दर्शाता है कि सभी ने खेल को कितना प्यार करते हैं। शॉट ऑफ द लेंथ और मिड विकेट के ऊपर से इस गेंद को नहीं बख्शेंगे। परफेक्ट टाइमिंग के साथ गेंद को भेजा है 6 रन के लिए। अपना बल्ला से अपना परिचय को देते हुए, टेनिस बॉल क्रिकेट्स में अगर अपना परिचय देना है तो इसी तरह से आपको बल्लेबाजी करना है। संदर छक्का उनका बल्ला से आए। एक और फुल टॉस बॉल था मगर वो टाइमिंग नहीं कर पाए। मौका था फिर से एक बार बड़े शॉट खेलने का और बल्लेबाज बिल्कुल वो खुश नहीं होंगे, क्योंकि जब भी मौका आते हैं तो उस मौका को काम पे लगाना पड़ता है। तोहफा दिया था वो कबूल नहीं कर पाए। अच्छी शॉट यहाँ पर मिड विकेट की तरफ धीरे धीरे करके निकालती हुई गेंद और डीप मिड विकेट पे खिलाड़ी मौजूद, और जब तक गेंद आएंगे तब तक एक बार जगह बदल और 1 रन यहाँ पर मिले। 65 पर पहुंचा टीम का स्कोर 3 विकेट के साथ, पाइक पर 11।
5 ओवर की खेल प्रगति पर है। 4.4 ओवर। दोनों बल्लेबाज शौकत, उनके साथ है संतोष। फिर से एक बाजार में गेंदबाजी करने की कोशिश, लॉन्ग ऑन की दिशा में वो बॉल, और एक रन आसानी से यहाँ पर प्राप्त किया है। दूसरी की सोच, मगर वो दूसरा नहीं लेंगे। और बात किया जाए बसौकत, 6 बॉल से 1 रन बनाया। पिछला ओवर जिस तरीके से एक ओवर बीट करके गया है, उसका दबाव थोड़ा सा इनके ऊपर रहेंगे। क्रॉस वाले के साथ खेलने की कोशिश, और बॉल जाएगी डी मिड विकेट पे, और 1 रन इस बॉल से आए। 5 ओवर की खेल समाप्त। टीम का स्कोर जाके पहुंचा 67, 3 विकेट के साथ पाइक परा किंग 11। और आप लोग देख रहे हैं संप्रीति कप 2026 सीजन 3 which is organized by Narayanpur United Youth Club. So special thanks to our golden heart, our respected মিস্টার মিলনদা, অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে। এছাড়া সমস্ত আয়োজকদের, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এরকম একটা ক্রিকেট মঞ্চ তৈরি হয়েছে, এবং যার ফাইনাল কাল এই মাঠে কিন্তু রয়েছে আঞ্চলিক পর্বের ফাইনাল ম্যাচ, এবং তারপরে আমরা আন্তর্জাতিক পর্বের ফাইনাল ম্যাচ কিন্তু আমরা দেখতে পাবো। তো সমস্ত দর্শকদেরকে বলে রাখি, আপনারা কাল সকাল 9 ঘটিকায় সকলে মাঠের মধ্যে চলে আসবেন। আমাদের দুটি ফাইনাল ম্যাচ এই মাঠ থেকে দেখতে পাবো। এছাড়াও অনেক হচ্ছে আমাদের ক্রিকেট, যে ক্রিকেট প্রত্যেকটা মানুষকে এক জায়গায় নিয়ে এসে একটা সম্প্রীতির বার্তা দিয়ে থাকে। প্রত্যেকটা মানুষ তার নিজের মধ্যে ভেদভাব ভুলে গিয়ে, সমস্ত কিছু ভুলে গিয়ে এক সুতোয় বেঁধে একটা পরিবারের মতো জীবনযাপন করে। সম্প্রীতি কাপ, সম্প্রীতির বার্তা নিয়ে যেভাবে প্রত্যেকটা মানুষকে এক জায়গায় একত্রিত করছে, সে কথা কিন্তু বলার অপেক্ষা রাখে না। राउंड द विकेट से गेंदबाजी करेंगे संदीप। शॉर्ट ऑफ द लेन, थोड़ा सा और एक अच्छा शॉट है पर संतोष की बल्ला से 6 रन आए ओवर बाउंड्री के लिए, और टीम का इसको जाके पहुंचा 73। और अपना व्यक्तिगत 20 बार पहुंचे हैं संतोष। 9 बॉल से 3 छक्का उनका बल्ला से आए। 222 स्ट्राइक रेट के साथ एक धुआंधार बल्लेबाजी, दमदार बल्लेबाजी। ऑन साइड में फ्लिक करने की कोशिश, थोड़ा सा दिशाहीन गेंदबाजी, वाइट बॉल का इशारा। 1 रन का हिसाब होगा पाइकपरा किंग्स की खाते में। 74 पर पहुंचा टीम का स्कोर। चारों तरफ से वो दर्शक ही दर्शाते कि लंबा 6 इस बार जाएगा मिड विकेट के ऊपर से। किस तरह से वो टाइमिंग दिखाए हैं, बेहतरीन टाइमिंग के साथ गेंद को भेजा है आउट ऑफ द ग्राउंड 6 रन के लिए, और जिनके चलते टीम का स्कोर जाके 85-80। व्हाट ए बल्लेबाजी संतोष, ये जादू की छप्पी है, ये बादशाहत भी है, राहत भी है, जुनून की बारी अब सुकून की है। फुल टॉस बॉल, फुल ट्रीटमेंट के साथ स्क्वायर लेग के ऊपर से इस बार उठा के खेला। हर एक बॉल पे जिस तरह से वह करारा प्रहार करते हैं, इस ओवर में चलता गए 3 छक्का आ चुके हैं, जिनके चलते टीम का स्कोर जाके पहुंचा 86। टाइमिंग, क्लास, सब कुछ परफेक्ट है, और हर एक बॉल पे किस तरह से वो रन बनाना चाहिए दोनों बल्लेबाज से वो सीखना पड़ेगा। अगर बात किया जाए बस संत स्पेशली 11 बॉल से 32 रनों का एक बारी, अभी भी नाबादे पिच पे मौजूद 5 छक्का जिनका बल्ला से आए।
मगर उनका साथ देना पड़ेगा शौकत का, उनका बल्ला अब तक चला नहीं। क्रॉस बॉल के साथ ऑन साइड में खेलने की कोशिश, अच्छी डिलीवरी, अच्छी वापसी, बल्ले के साथ कोई संपर्क हुआ नहीं, सीधा जाके कीपर के दस्ताने में। और अगर दर्शक की बात किया जाए, लगभग लगभग 5 से 7 हजार दर्शक मैदान की तरफ आए हैं और कल इसी मैदान में वो धमाल होने वाले हैं। वो मेगा फाइनलिस्ट मैच आपको देखने में मिलेगा इसी मैदान में। शॉट है लॉन्ग ऑन की तरफ, वो निकालती हुई गेंद, और जब तक फील्डिंग होंगे तब तक के लिए एक बार जगह बदल और 1 रन की प्राप्ति। और इसी के साथ ओवर का बाद समाप्त। 6 ओवर के बाद टीम का स्कोर जाके पहुंचा 87, 3 विकेट के साथ पाइक पर किंग्स 11। स्टार्ट अच्छा मिला और जिनके चलते बात किया जाए, सारे बल्लेबाज एक दूसरे के साथ वो कॉम्बिनेशन के साथ वो बल्लेबाजी की पार्टनरशिप जोरा, और जिनके चलते 6 ओवर के बाद वो 87 रन अब तक बनाए हैं। पहला इनिंग्स का 12 बॉल बाकी है और बहुत कुछ दर्शाते हैं। और चारों तरफ से अगर देखें वो क्रिकेट का माहौल, वो क्रिकेट का त्योहार, जिस तरह से 2026 संप्रीति कप लेकर आए हैं, बहुत बहुत धन्यवाद सारे आयोजक, सभी ऑर्गेनाइजर को, जिस तरह से उन्होंने सोचा समझा और सोचने के बाद एक सक्सेस तौर पर लेकर गए हैं इस टूर्नामेंट पे। पहली बॉल पे कड़ा और देयर इज नो मैन, और पहली बॉल पे चौका आए हैं। एक और अच्छी शॉट, और फिर से एक बार वो एक्स्ट्रा कवर की दिशा में वो शॉट खेला है, मगर डीप एक्स्ट्रा कवर में फील्डर है और 1 रन यहां पर मिले। टीम का इसको जाके पहुंचा 92, 3 विकेट के साथ, दोनों के बीच एक शानदार पार्टनरशिप। हवाई बॉल, मगर इस बार बॉल जाएगी बहुत दूरी। थोड़ा समय के लिए लगा था कि ऊंचाई में बॉल है, लेकिन दूर भी प्राप्त किया है और 6 रन मिला है मैक्सिमम। 98 पर पहुंचा टीम के स्कोर। वाइट बॉल का इशारा, और टीम का इसको जाके पहुंचा 105 पे। शौकत का बात किया जाए, पहले थोड़ा सा अपने आप को लड़खड़ाते हुए नजर आ रहे थे, उतना संपर्क नहीं कर पा रहे थे, मगर आप बात किया जाए जिस तरह से वो तो छक्का लगाए हैं, उनका कॉन्फिडेंस को और बुलंद करेंगे। इस बार भी मिड विकेट के चुना हुआ शॉट खेलने के लिए बॉल जाएगी सीधा फील्डर, फील्डर वहां पर नहीं पहुंच पाएंगे, दर्शकों के पास जाके बॉल पहुंचे हैं और चौका मिला है इस बॉल पे। 109 पर पहुंचा। इस बार एच लगा, जाना पड़ेगा धीरे धीरे करके डाग आउट की तरफ। बल्ला का मुंह खुला था, काफी शॉट खेल के दिखाए हैं, मगर इस बार जाना पड़ेगा डाग आउट की तरफ शौकत को। 10 बॉल से 17 रनों का एक इनिंग्स।
न्यू बैटर आए हैं मेहताब। 7 ओवर के बाद टीम का इसको जाके पहुंचा 109, 4 विकेट के साथ पाइक पर किंग्स 11। आखिरी ओवर किसको लेकर आएंगे, बहुत ही वो वाइटल ओवर होगा। हर एक बॉल पे प्रहार करने की कोशिश करेंगे, बड़े शॉट के लिए खेलने के लिए वो कोशिश करेंगे। आउटसाइड ऑफ स्टंप में गेंदबाजी करने की कोशिश, वो ब्लॉक होल में गेंदबाजी की। पहला रन यहाँ पर आसानी से पूरा किया, दूसरी की सोच यहाँ पर डायरेक्ट हिट हुआ है और उंगली ऊपर की, तो जाना पड़ेगा धीरे धीरे करके। और साथ ही साथ दर्शकों की वो उल्लास, इससे कहते वो क्रिकेट, इससे कहते वो क्रिकेट से मोहब्बत। शॉट देखिए, तारीफ करना पड़ेगा, कवर की दिशा में, डीप कवर में वो फील्डर था, फील्डर को बीट किया और 4 रन मिली। एक और अच्छी शॉट है अंपायर के सर के ऊपर से, इस बार एक और चौका। टीम का इसको जाके पहुंचा 118। व्हाट ए बल्लेबाजी। आते ही जिस तरह से वो ड्रेसिंग रूम से सेट होकर आए हैं, हर एक बॉल को जिस तरह से वो फुटबॉल नजर आते हैं उनको। एक बार फिर से ड्राइव किया है, मगर अच्छी फील्डिंग यहां पर, 1 रन यहां पर प्राप्त करेंगे। और जैसे धीरे धीरे करके समय चलते जाएंगे, वैसे ही दर्शक भी और खचाखच भर जाएगा मैदान की चारों तरफ। और आप लोग देख रहे हैं संप्रेतिका 2026। लेग स्टंप के ऊपर खेलना चाहते थे, लेकिन इस बार गेंदबाज ने कहा यू मिस आई हिट, OUT। डग आउट की तरफ जाना पड़ेगा बल्लेबाज को। है इस इनिंग्स का, क्या वो बड़े शॉट की तलाश करेंगे जिस तरह से अब तक गेंदबाजी रही। इस ओवर में 1 रन आउट हुआ और 1 विकेट, वो क्लीन बॉल किया है। मानव आए हैं, न्यू बैट्समैन, क्या फिनिशिंग शॉट देकर जाएंगे एक बड़े शॉट के साथ, या गेंदबाज की जीत होगी। दोनों के बीच इस बॉल का एक लड़ाई देखने में मिलेगा। एक और अच्छी बॉल यहां पर, और आसानी से पहला रन यहां पर चुराए हैं। और बाई के रूप से यहां पर 1 रन आए और यहीं पर पहला इनिंग समाप्त होता है। 8 ओवर के बाद टीम का स्कोर जाके पहुंचा 120। पाइक पर किंग्स 11 6 विकेट के साथ।
सो जीतना है तो बहरमपुर को करना पड़ेगा 8 ओवर के बाद 121 रन। सो देखना होगा सेकंड इनिंग्स में क्या होने वाले हैं। संप्रीति कप 2026 ढेर सारा नया चीज लेकर आए इस साल, और सारे दर्शकों को जिस तरह से अपना मैदान की तरफ लेकर आए हैं वो तारीफ करना पड़ेगा, एक बार नहीं बार बार कहना पड़ेगा। संप्रीति कब संप्रीति जिस तरह से सभी को दिलों में छा गए हैं, जितना ही बोले उतना ही कम पड़ जाएगा। एक शानदार टूर्नामेंट। सभी ऑर्गेनाइजर को बहुत बहुत धन्यवाद, जिसने सोचा समझा और अपना सकारात्मक सोच के साथ। পাকপাড়া ব্যাট করেনি, ফিল্ডিং করেছে, বহরমপুর ব্যাট করেছে। চুন চুন চুনটা একটু নিয়ে যাবেন। দুর্গাপুর ইমন 11-এর সঙ্গে কারা গ্র্যান্ড ফিনালের প্রতিদ্বন্দ্বিতা করবে সেই লড়াইটা কিন্তু এবার 22 গজে শুরু হবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাচ পরিচালক একদিকে এমডি রফিক, অপরদিকে রবিউল খান। নাম বলো, ব্যাটসম্যানের নাম বলো। দুই ব্যাটার লেন্থ পিচে প্রবেশ করেছেন। আশিস এবং বিট্টু ম্যাক্সি এন্ড আশিস লেফটি রাইটি কম্বিনেশনটা হয়তো আমরা দেখতে পাবো 22 গজে। পাইকপাড়া কিংসের দুই প্রারম্ভিক ব্যাটার, গোড়াপত্তনকারী ব্যাটার, তারা কিন্তু পৌঁছে গেছেন লেন্থ অফ পিচে। দুর্দান্ত একটা টুর্নামেন্ট, বহু সম্মানিত ক্রিকেট অনুরাগী মানুষ মাঠে এসেছেন, খেলা দেখে অনুপ্রাণিত হচ্ছেন, রোমাঞ্চিত হচ্ছেন, শিহরিত হচ্ছেন।
আবারও একটা বছরের প্রতীক্ষা থাকবে। আর আনন্দা কোন প্লেয়ার কোথা থেকে বিলং করছে একটু বলবেন? আহ, আশিস আমাদের দুর্গাপুরের ছেলে, শিল্পনগরী দুর্গাপুর থেকে আগত আশিস। এবং আপনারা জানেন এই মুহূর্তে টেনিস ক্রিকেটে এক আলোড়ন সৃষ্টিকারী নাম বিট্টু বিট্টু ম্যাক্সি, বিহার থেকে আগত। অর্থাৎ সারা বাংলা, বিহার, উড়িষ্যা, ইউপি থেকে খেলা এই প্লেয়ার বিট্টু ম্যাক্সি। আর আর প্রথম ওভারে বল হাতে আমরা দেখতে পাচ্ছি বালা। বর্ণময় ক্রিকেটের প্রতিচ্ছবি আমরা সকলেই লক্ষ্য করছি। আর এই মুহূর্তে যেন দর্শকের আগমনে মাঠ একেবারে ধন্য। শব্দ চয়নের নিপুণতায়, ভাষার বাঁধনিতে, অলংকারের সৌন্দর্যে, ধারাভাষ্যে, কাব্যের ছন্দ যিনি সৃষ্টি করেছিলেন, কবিগুরুর কবিতার বাণী যেন তার জন্যই প্রাসঙ্গিক। বাংলা ধারাভাষ্যের অবিসংবাদিত স্বর্ণকণ্ঠ অজয় বসু, বাংলার পরম প্রিয় কণ্ঠস্বর। সকলেই আপনারা জানেন আকাশবাণীর বেতার তরঙ্গে যে মেঘমন্দ্রিত কণ্ঠস্বর শ্রোতাদের মনে জায়গা করে নিত। প্রথম বলটি করলেন এখানে বালা। আশিস অফ স্টাম্পে জায়গা বানিয়েছেন, ওয়ান বাউন্সি টু দ্য ফ্যান্স। 4টি রান আশিসের ব্যাট থেকে। রিপ্লাইটা দিতে শুরু করেছেন এখানে আশিস, দ্য ম্যান ফ্রম দুর্গাপুর। ভারী সুন্দরভাবে রং বেরঙের পোশাক পরে, শীতের পোশাক পরে আমাদের সম্মানীয় অতিথিবর্গ ম্যাচ প্রত্যক্ষ করছেন। এবার দেখুন এক্সেলেন্ট গ্যাপ ইউটিলাইজ। থার্ড ম্যান অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে, 4টি রান এখানে আশিসের ব্যাট থেকে। এর আরেক নাম সম্প্রীতি কাপ, গৌরবের আরেক নাম সম্প্রীতি কাপ, অপেক্ষার আরেক নাম সম্প্রীতি কাপ। আবার একবার, তবে এবার কিন্তু প্রোটেকশন রয়েছে। আশিস এবার কিন্তু রান পাবেন না। ঐতিহ্য, আবেগ এবং সম্প্রীতির মেলবন্ধন আমরা লক্ষ্য করছি সম্প্রীতি কাপে। তো দিল থামকে বাট যায় জানাব, পিকচার আবি বাকি হ্যাঁ। এখানে ব্যাটিং সাইড রিভিউ নেওয়া হয়েছে। ক্রিকেট বাঙালির রক্তে, বাঙালির সংস্কৃতিতে, বাঙালির চেতনায় রয়েছে ক্রিকেট। সময় আছে, সময় বদলায়, কিন্তু প্রকৃত ক্রিকেটের সংস্কৃতির কোনো বদল হয় না। সময়ের সাথে তাল মিলিয়ে প্রজন্ম থেকে প্রজন্ম ক্রিকেট বোধ বাঙালির হৃদয় তটে প্রবেশ করেছে। সেই ক্রিকেট নামক মহাযজ্ঞের আয়োজন করেছে নারায়ণপুর ইউনাইটেড ইউথ ক্লাব। আমাদের সবার প্রিয় আম জনতার নয়নের মণি, আমাদের গোল্ডেন হার্ট আমানতুল্লাহ সাহেব, মিলন সাহেব তার সতীর্থদের নিয়ে নারায়ণপুর ইউনাইটেড ইউথ ক্লাবকে সঙ্গে নিয়ে এত সুন্দর একটা নান্দনিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছেন এলাকাবাসীর জন্য। অবশ্যই আমরা তাকে ধন্যবাদ, কৃতজ্ঞতায় ভরিয়ে দিচ্ছি। ইটস এ ফেয়ার বল। আর নান্দনিক ক্রিকেটের প্রত্যেকটা প্রাণবন্ত মুহূর্ত চাক্ষুষ করছেন সম্মানিত ক্রিকেট অনুরাগী মানুষ। তো যে রিভিউটা ছিল সেটা লস হলো, এবং তাদের চেতন নবচেতন মনের ক্যানভাসে ফুটে উঠেছে ক্রিকেটীয় লাবণ্য। আমাদের মিলন স্যার, সুখেন পাল মহোদয়, দেখুন কিভাবে খেলাটা দেখছেন, কতটা মজা নিচ্ছেন। এখানে দেখুন হাওয়াই বল, নিচে ফিল্ডসম্যান, প্রথম উইকেটের পতন। আশিস ইজ ডিসমিস। আশিসকে ফিরে যেতে হবে। নান্দনিক সম্প্রীতি কাপের আয়োজন করেছেন নারায়ণপুর ইউনাইটেড ইউথ ক্লাব। প্রত্যেকটা সদস্যকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
শুভম, বম বম শুভম, এবার তিনি সেই বম বম ব্যাটিংটা করতে হবে, কেননা লক্ষ্যমাত্রা 1-1। আজকে আমরা মাঠে দেখতে পাচ্ছি বহু দর্শকের আগমন ঘটেছে, আর এই মুহূর্তে দর্শকের চেতন অবচেতন মনের ক্যানভাসে ফুটে উঠেছে গৌরবময় ক্রিকেটের দৌরব এবং অপরূপ ক্রিকেট যেন শতরূপে দর্শকের মনে সঞ্জীবনী সুধাটা ঢেলে দিচ্ছে, আর দর্শক অন্তত তাড়িয়ে তাড়িয়ে সেটা উপভোগ করছে। আর এই সুন্দর ক্রিকেটীয় পরিবেশটাকে আনন্দমুখর করে তুলতে ভালোবাসার ডালে নিয়ে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানীয় অতিথিবর্গ, যারা আমাদের মূল মঞ্চে রয়েছেন। ওয়াও, বম বম শুভম, দুর্দান্ত শট, 6 মোর রান। একটা সময় আমরা শুনতাম বম বম আফ্রিদি, আর এখানে বম বম শুভম। ম্যাচে ফেরার চেষ্টা করবে, যে উইকেটে পতন ঘটেছে আশিস এবং সেই জায়গায় শুভম আসার সঙ্গে সঙ্গেই তার উপস্থিতি জানান দিলেন, তিনি থেমে থাকার জন্য আসেননি। উৎকর্ষ তাকে আনা হয়েছে। এখানে ব্যাটিংটা করতে হবে ভালো, দলকে জয় টেনে দিতে হলে তো আঁধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। তো উঠে দাঁড়াতে হবে, প্রতিপক্ষ বোলারের চোখে চোখ রেখে কাউন্টার অ্যাটাকটা করতে হবে। শুভম সে কাজটা ভালোভাবেই করতে জানেন। গতি গতি গতির কাছে এখানে কিন্তু হার মানতে বাধ্য হলেন। তো রিভিউ শেষ হয়ে গেছে, নো মোর রিভিউ। তো নেই ভেদাভেদ ধনী গরিব, নেই ব্যবধান দৃষ্টির, দেশটা তো নয় বিশেষ কারণ, নয়তো কোনো গোষ্ঠীর। এখানে দেখুন টাওয়ারটা, দেখুন মন্দিরের, একবারে মন্দিরের টাওয়ারের মতো দেখাচ্ছে এখানে সুন্দরভাবে আমাদের সেই ট্রফিটা তুলে খেলার চেষ্টা। দুজন ফিল্ডসম্যান ছুটছেন এবং এখান থেকে 4-4টি রান পেয়ে গেলেন। তো বিট্টু ম্যাক্সি একটা সুযোগ দিয়েছিল, সেই সুযোগ কিন্তু কাজে লাগাতে পারেনি, 4টি রান পেয়েছেন। তো পান ছাড়ুন, গুটকা ছাড়ুন, ছাড়ুন চোখের জল, আর কোনোভাবেই ছাড়বেন না ম্যাচে ক্যাচের যত বল। এখানে কার ক্যাচ ছেড়েছেন? বিট্টু ম্যাক্সি। দেখুন পরবর্তীতে কি অবস্থা হয়, ম্যাচ ছাড়লেন নাকি ক্যাচ ছাড়লেন সেটা সময় কথা বলবে। আর আজকে দর্শকের উপস্থিতি সত্যি চোখে পড়ার মতো, যেদিকে দু চোখ যাচ্ছে শুধু মানুষ আর মানুষ। ওয়াও, নাইস বোলিং, আউটস্ট্যান্ডিং বোলিং এখানে উৎকর্ষ। আর এই সুযোগে রান নেওয়ার জন্য বেরিয়েছিলেন, রান নেওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা রয়েছে সেটা কিন্তু লক্ষ্য করছি। নো মোর রিভিউ, কোনো রিভিউ নেই এখানে, প্লিজ ডু নট আর্গুমেন্ট। তো বহু মহিলা দর্শককে আমরা দেখতে পাচ্ছি যারা আজকে মাঠে এসেছেন খেলা দেখার জন্য। তো ধন্যবাদ সেই সমস্ত মহিলাদের যারা মেয়ে হয়েও মাঠমুখী, যারা জানে আনন্দ মানে ছয় আর ভালোবাসা মানে ক্রিকেটের জয়। তো ক্রিকেটের জয় দেখার জন্য বহু মহিলা দর্শক মাঠে এসেছেন, প্রত্যেকের শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। তবে উইকেট আসুক আর না আসুক, উৎকর্ষ যেভাবে বলটা করলেন সত্যি দর্শক অন্তত বহুদিন মনে রাখবেন। আজকের ক্রিকেট মাঠে বহু মহিলা দর্শকের উপস্থিতি এক অনন্য দৃশ্য। তারা ক্রিকেটের প্রতি গভীর ভালোবাসা নিয়ে আগ্রহের সাথে মাঠে এসেছেন খেলা দেখতে। বিট্টু ম্যাক্সি এবার স্লোয়াটে ছিল, ফরওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চলে বল, তবে সেখান থেকে ফেরত আসার আগে একবারের জন্য প্রান্ত পরিবর্তন। শুভম কেন হয়েছে স্ট্রাইকিং জোনে, অর্থাৎ একটা রান সঙ্গে সঙ্গে রান সংখ্যা 19 এক উইকেটে বিনিময়ে। এক 2.4 ওভারের খেলা চলছে আর আমরা চলি সম্মুখ পানে, কে আমাদের বাঁধবে, রইল যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। এখানে দেখুন দর্শকের সেই বাহন
4 চাকা 2 চাকা, এখানে কিন্তু বাইকগুলোকে দেখানো হচ্ছে। দর্শক যারা মাঠে এসেছেন তাদের সেই বাহনে চড়ে বাইকগুলোকে দেখানো হচ্ছে এখানে। ক্যামেরা পার্সনদের আমরা ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেকটা মুহূর্তের দৃশ্যগুলোকে ক্যামেরা বন্দি করার জন্য। এখানে ব্লাইন্ড শটের একটা চেষ্টা ছিল, আবারও ওখান থেকে বিট্টু উইকেট স্টাম্পে আঘাত এনেছে, তবে আমার মনে হচ্ছে তিনি কিন্তু সুরক্ষিত থাকবেন। দেখা যাক থার্ড আম্পায়ারকে রেফার করেছেন তরুণ হাজরা, তরুণ তুর্কি, তিনি নির্ণয় করছেন। হ্যান্ডসাম বয়, একেবারে সানগ্লাস লাগিয়ে তিনি নিরীক্ষণ করছেন। তো বহু মানুষ আজ মাঠে এসেছেন, মাটির পৃথিবী পানে আখি মেলি জবে, দেখি সেটা কল কল রবে, বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে। তো আপনি থাকছেন স্যার, নট আউট। আর এই মুহূর্তে দেখুন আমাদের কাজু ভাই খেলা দেখতে দেখতেই কিন্তু ফোনে কথা বলে নিলেন, প্রয়োজনীয় কাজটা সেরে নিলেন। হ্যান্ডসাম, হাই হ্যান্ডসাম এখানে 1 রানের জন্য খেলেছেন। দুর্দান্ত বোলিংটা আমরা দেখতে পেলাম উৎকর্ষের কাছ থেকে। ওভারের পরিসমাপ্তি ঘটে গেল। দ্বিতীয় ওভার শেষে রান সংখ্যা 20 1 উইকেটের বিনিময়ে। তো খেলাটাকে আমরা ফাস্ট করার জন্য অনুরোধ করবো, কেননা সময়ের অভাব হতে পারে, লাইটের অভাব হবে, আমরা অনুরোধ করব দ্রুত খেলাটিকে শেষ করার জন্য। দ্বিতীয় ওভারের খেলা শেষ হয়েছে, অর্থাৎ 6 ওভারের খেলা এখনো। ডিজি অপারেটর দেখুন এখান থেকে কিভাবে খেলাটা দেখছেন। ডিজি অপারেটর, ওয়াও নাইস। একদিকে তাদের কাজ অন্তত নিষ্ঠার সঙ্গে করছেন, অপরদিকে খেলাটাও দেখছেন। রদ দেখা কলবেচা দুটোই হচ্ছে। এটাই তো ক্রিকেট, এটা দেখার জন্য তো মাঠে আসা। মাঠে আসা মনের আশা দুটোই কিন্তু পূর্ণ হচ্ছে। আসছেন সন্তোষ, সন্তোষ অফ স্টাম্পের উপর রাখা একটা বল, সন্তোষজনক বলটা করলেন প্রথম বলেই। এ বল থেকে অন্তত রান পাবেন না, আর একটা ডট বল, প্রেসারটা বাড়াবে ব্যাটারদের। বিট্টু ম্যাক্সি রয়েছেন, অপরদিকে শুভম স্ট্রাইকিং জোনে। শুভম নো বলের সংকেতটা দিলেন এখানে। নো বলের সংকেত দিয়েছেন ওখানে রবিউল খান, বীরভূমের মিনি ইডেন উদ্যান যেটিকে বলা হয়, এমজিআর স্পোর্টস একাডেমি থেকে উঠে আসা ম্যাচ পরিচালক মিস্টার রবিউল খান, বীরভূমের আনবান শান। রবিউল খান বোলার্স ব্যাক ড্রাইভ, ওয়াইডিস লং অফ অঞ্চলে ফিল্ডসম্যান রয়েছেন, একটাই রান পাবেন। সুদক্ষ নিপুণ রাজস্বিক ভঙ্গিমায় ম্যাচ পরিচালনা করছেন, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। একেবারে আন্তর্জাতিক গুণমান সম্পন্ন ম্যাচ পরিচালক। তিনি যখন ম্যাচ পরিচালনা করেন, তার সামনে কোন দল কোন প্লেয়ার সেটি তিনি দেখেন না, মেরুদণ্ড শক্ত রেখে নিপুণভাবে ম্যাচ পরিচালনা করেন। যথার্থ বিচার বিশ্লেষণ করে তিনি তার রায় প্রদান করে থাকেন। আনবান শান রবিউল খান। ম্যাক্সি, বিট্টু ম্যাক্সি বেশিক্ষণ থেমে থাকবেন না, দুরন্ত টাইমিং এবং চোখচে দেখবার মতো একটা ছয়। और इस बार हवाई फायर और गेंद सीमा रेखा के बाहर 6 रन बिट्टू मैक्सी की बल्ले पर। আর দর্শক দেখুন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন নান্দনিক ক্রিকেটের প্রত্যেকটা প্রাণবন্ত মুহূর্ত। সমস্ত দর্শককে আমরা শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আসছেন সন্তোষ, once again straight to the fielder,
तो बड़ी मछली जाल में, तो गलती कर दिया भाईजान, इस बार जाना पड़ेगा डग आउट, स्ट्रेट टू द ফিল্ডার। আর এখানে দেখুন সেই সমস্ত মহিলা দর্শক, অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন, সমস্ত প্রমিলা দর্শককে আমরা শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। বিট্টু ম্যাক্সি ইজ গন। কেউ মাঠমুখী যারা জানে আনন্দ মানে ছয় আর ভালোবাসা মানে শুধু ক্রিকেটের জয়। তো আজকের ক্রিকেট মাঠে বহু মহিলা দর্শকের উপস্থিতি এক অনন্য দৃশ্য। নতুন রাজা দাস এসেছেন, দাস, রাজা দাস। অফ স্টাম্পের উপর থাকা একটা বল, সঙ্গে সঙ্গে ওয়াইডের সংকেত দিয়েছেন। শ্রীমান অতিরিক্তের হাত ধরে বাড়লো একটা রান, রান সংখ্যা 29। তো এখান থেকে দলকে ম্যাচে ফেরাতে হলে অবশ্যই প্রতিপক্ষ বোলারের চোখে চোখ রেখে কাউন্টার অ্যাটাক করতে হবে, অ্যাটাকিং ব্যাটিংটা ডিসপ্লে করতে হবে। বোলার ব্যাক ড্রাইভ, ওয়াইড ইস লং অন অঞ্চলে ফিল্ডসম্যান অর্থাৎ একটা প্রোটেকশন রয়েছে, যে কারণে একটার বেশি রান এক্ষেত্রে পাবেন না রাজা দাস। রাজা এখানে অন্তত চেষ্টা করছিলেন একটা বড় শটের, কিন্তু বড় শট পাননি, একটাই রান তিনি পাবেন। তো দুর্দান্ত বোলিং, সন্তোষজনক বোলিংটা কিন্তু এখানে করে গেলেন রাজা দাস। এবার তিনি স্ট্রাইকে আসবেন। একটু আগে বলছিলাম যে নানা ধর্মের নানা বর্ণের করছে মানুষ বাস, মিলেমিশে থাকছি সবাই, কেউ কারো নয় দাস। এবার রাজা দাস তিনি স্ট্রাইকিং জোনে আসবেন। সম্প্রীতি কাপ, ঐতিহ্যের বাহক, আগামীর স্বপ্ন, ঐতিহ্যের ট্রফি, গৌরবের ট্রফি। আর এই গৌরবের ট্রফি, ঐতিহ্যের ট্রফি কোন দলের পক্ষে যায়? 25 মিনিটের মধ্যে 5 ওভার কমপ্লিট করতে হবে, প্রত্যেকটা ওভারের জন্য 5 মিনিট ধার্য। वाला अब होगा असली खेला, तो क्या होगा? वही होगा जो मंजूर खुदा होगा। দুর্দান্ত বোলিং করছেন এখানে বালা। ক্রিকেট আমাদের আশা, তাই তো ক্রিকেটকে এত ভালোবাসা। আসলে ক্রিকেট মানে কৌতূহল, ক্রিকেট মানে আবেগ প্রবণতা, স্বপ্ন চুয়ার ক্ষণ, হৃদয় ভাঙা, থমকে যাওয়ার সময়, আরো কত কি। এখানে আবেদন এন্ড গন, ফিরতে হবে এখানে। ফিরতে হচ্ছে রাজা দাসকে। আর এখান থেকে শক্ত হাতে ব্যাটটা ধরতে হবে, তবে কিন্তু উত্তরণের পথটা পাওয়া যাবে। তো আমি ভয় করব না ভাই, করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তরিখানা বইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না। এখানে শক্ত হাতে ব্যাট ধরতে হবে, প্রতিপক্ষ বোলারের চোখে চোখ রেখে কাউন্টার অ্যাটাকটা করতে হবে, আক্রমণ করতে হবে, আক্রমণ দানা বাঁধাতে হবে। আর আক্রমণে যদি না বাঁধে দানা, তাহলে হাতে নিয়ে ফিরতে হবে নকুল দানা। শালু ফ্রম ঝাড়খণ্ড, শালু এসেছেন ঝাড়খণ্ড থেকে আগত প্লেয়ার শাল্লু ভাই। শাল্লু ঝাড়খণ্ড থেকে আগত প্লেয়ার, ঝাড়খণ্ড, দুর্গাপুর, বিহার, ইউপি। हेलीकॉप्टर और स्टैंड हुआ ग्राउंड के बाहर, स्टैंड एंड डिलीवर, 6 मोर रन।
অবশ্যই দেখবার মতো একটা শট, মনকে মোহিত করার মতো, মুগ্ধতার ফেরিওয়ালা। ওয়ান্স অ্যাগেন হেলিকপ্টার। তবে এবার যথেষ্ট ভালো ফিল্ডিং হয়েছে, ভারী সুন্দর একটা স্পট জাম্প দিলেন এবং বলের গতিপথটা রুখে দিলেন। একটা রানেই সন্তুষ্ট থাকতে হলো শাল্লু ভাই। আসছেন এবার শুভম। নান্দনিক ক্রিকেটের মহরতে বর্ণমলিনতায় এবার কিন্তু ওয়াইডের সংকেত, রান সংখ্যা বাড়বে 37 থেকে 38। তো বর্ণময় ক্রিকেটের প্রতিচ্ছবি আমরা সকলেই লক্ষ্য করছি। তো রাজা আছে, রাজা যায়, থেকে যায় রাজত্ব। এবার দেখুন আবার একবার বোলারের মাথার উপর দিয়ে খেলেছেন, একটা রান। তো একটা একটা করে রান বাড়ছে। তো যে কথা বলছিলাম, রাজা আছে, রাজা যায়, থেকে যায় রাজত্ব। বহু কিংবদন্তি ক্রিকেটাররা এসেছেন, আবার চলেও গেছেন। আর বর্তমানে ভারতীয় ক্রিকেটে যারা দাপটটি দেখাচ্ছেন, এবার এজ এবং সেই এজ থেকে অন্তত এখানে একটা ক্যাচ তালুবন্দি হলো। আরেকটি উইকেটের পতন ঘটে গেল। সাল্লু ইজ গন। অর্থাৎ এখান থেকে জয়লাভ করতে হলে 24 বল থেকে 82 রানের প্রয়োজন। অর্থাৎ এখান থেকে অবশ্যই অ্যাটাকিং ব্যাটিংটা ডিসপ্লে করতে হবে। তো শেষ 4 ওভার থেকে খেলার গতি প্রকৃতি। ওকে, অফ স্টাম্পের উপরে থাকা একটা বল, সন্তোষজনক বোলিংটা করছেন এখানে সন্তোষ। অবশ্যই দলীয় সমর্থকদের তিনি সন্তোষ প্রকাশ করাচ্ছেন। সুপ্রিয় দর্শক, ক্রিকেট যথেষ্ট জনপ্রিয় একটা খেলা। আর সত্যি কথা বলতে কি, খেলাধুলা না করলে সমাজ এগিয়ে যেতে পারে না। এবার কিন্তু টাইমিংটা ভালো হয়েছে। 1 বাউন্স ইনটু দ্য ফ্যান্স। আরো 4টি রান এখানে। এই 4-এর সৌজন্যে দলীয় রান বেড়ে দাঁড়ালো 43-এ। হাল ধরতে হবে। খেলাধুলা না করলে সমাজ এগিয়ে যেতে পারে না। খেলাধুলা মনের সংস্কার করে, খেলাধুলা জীবন গড়ে, যৌবন গড়ে, প্রাণ গড়ে, প্রাণের উন্মাদনা তৈরি করে। অফ স্টাম্পের একটা বল ঘুরিয়ে খেলেছেন ওয়াইড ইসলাম অঞ্চলে ফিল্ডসম্যান। যতক্ষণে বল ফেরত আসবে ততক্ষণে আরো একবার প্রান্ত পরিবর্তন, অর্থাৎ একটা রানের সংযোজন। এই 1 রানের সৌজন্যে দলীয় রান 44 4 উইকেটে। দর্শকের আশা প্রত্যাশার পারদ যেন ক্রমশ ঊর্ধ্বমুখী, এবং তাদের সেই আশা প্রত্যাশা চরমভাবে কিন্তু আজকে পূর্ণ হচ্ছে। রিভার্সশিপে যাওয়ার একটা ভাবনা, তবে সেই ভাবনার বাস্তবায়নটা হলো না। এদিকে ওয়াইডের সংখ্যাটা দিয়েছেন, অর্থাৎ শ্রীমান অতিরিক্তের হাত ধরে বাড়বে একটা রান। 44 থেকে রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 45। আগামীকাল চূড়ান্ত দিন, প্রত্যাশার সাথে প্রাপ্তির একটা মেলবন্ধনের দিন, গ্র্যান্ড ফিনাল। 2টি ফাইনাল আপনারা দেখতে পাবেন, আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল এবং আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল। ঘুরে খেলার চেষ্টা, তবে শওকত ঠিক জায়গায় আছেন 7 নম্বর জার্সিতে। এক একটা ডট বল আর প্রেসারটা অন্তত বাড়ছে ব্যাটারদের। আর এদিকে গগনভেদী চিৎকারে সারা মাঠ রোমাঞ্চিত, উদ্বেলিত, শিহরিত। আর এদিকে পাখিরা ফিরে যাচ্ছে আপন নিড়ে, ওরা অবুঝ পাখি। তুলে খেলার চেষ্টা, নিচে ফিল্ডসম্যান ও ইউটি আউটে সাজ করে ফিরতে হলো। আরো একটি মূল্যবান উইকেটের পতন।
পঞ্চম উইকেটের পতন। দর্শক দেখুন তারি তারি উপভোগ করছেন। তো যে কথা বলছিলাম, গগনভেদী চিৎকারে সারা মাঠ রোমাঞ্চিত, উদ্বেলিত, শিহরিত। আর এদিকে পাখিরা ফিরে যাচ্ছে আপন নীড়ে। ওরা অবুঝ পাখি, অবুঝ ওদের মন, কেউ জানে না কে ওদের আপনজন। তারা আপন মনে ঘুরে বেড়ায় নির্ভর নীলাকাশের বুকে। আমিও চাই ওদের মতো সবাই থাকুক সুখে। এবার পোলার্ড, পোলার্ড একটা সময় আপনারা দেখেছিলেন কাইরন পোলার্ড, আর এখানে পোলার্ড, দ্য ম্যান ফ্রম ইউপি। এখানে পোলার্ড, ইয়েস, 1-2 অ্যান্ড ক্যাচ। বাপি দুর্দান্ত ক্যাচ তালুবন্দি করলেন। পোলার্ড ইজ গন। আর এখানে দর্শক উঠে দাঁড়িয়েছেন, দলীয় সমর্থক খুশি হচ্ছেন। আরিফকে, আর ব্যাটিং করার জন্য আম্বালা। सचिन बैट्समैन सचिन प्रथम बॉल वाइड शुभम क्रॉस बॉलर के साथ खेलने की कोशिश। 46 पर पहुंचा टीम को स्कोर 6 विकेट के साथ। 6 ओवर की खेल प्रगति पर है। बात किया जाए 75 रन चाहिए जीतने के लिए 17 बॉल से। हर एक बॉल पे बड़े शॉट की तलाश लेना पड़ेगा। बाउंड्री ओवर बाउंड्री की तरफ खेलने की सोच आपको बनाना पड़ेगा। शुभम प्लेसमेंट किया और वो पीछे फील्डर, एक ही रन मिले हैं। डीप विकेट पे वो फील्डर मौजूद थे और एक ही रन मिला। 47 पर पहुंचा है। दबाव है और इस दबाव में किस तरह से बल्लेबाजी करेंगे कि बात किया जाए जो अच्छे बल्लेबाज था उनका बल्ला आप चला नहीं, जिनके चलते काफी दबाव में है। हवाई बॉल नीचे फील्डर, एक और विकेट। OUT विकेट नंबर 7। किस तरह से वो लगातार विकेट गिरा और जिनके चलते दबाव इतना बढ़ चुके हैं कि इस परिस्थिति से मैच जिताना इम्पॉसिबल है। बल्लेबाजी करना चाहिए। सामने जब इतना बड़ा लक्ष्य है तो उनके अकॉर्डिंग आपको बल्लेबाजी भी करना पड़ेगा। वह नहीं कर पाए जिनके चलते ज्यादा दबाव में है। এবং একটা অসাধারণ দৃশ্য এই মুহূর্তে আমরা জয়েন্ট স্ক্রিনে দেখতে পাচ্ছি। সূর্যের যে অস্ত সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেই সাথে সাথে বলবো একটু খেলাটা দ্রুত করবেন। দেখুন সূর্যাস্তের সেই অসাধারণ দৃশ্য আইস্টকার্সের ক্যামেরা পার্সন সেটি তুলে ধরেছেন। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে, আর ম্যাচের ভাগ্য কোন দিকে ঢলে পড়ে সেটা নিশ্চয়ই আপনারা কম বেশি বুঝতে পারছেন।
संदीप दोनों स्लिप यहाँ पर मौजूद है और एक रन यहाँ पर मिलेगा 48। सभी दर्शक अपने जगह पर खड़े हो चुके हैं। सबको पता है कि जो हाई वोल्टेज मैच उनको देखने में मिले हैं, मजा आ गया है चारों तरफ से। इस संप्रति का आपका एक जवार लेकर आए हैं। वाइट बॉल का इशारा, एक रन मिलेगी। संप्रति का आप किस तरह से वो क्रिकेट का त्योहार लेकर आए हैं चारों तरफ से मैदान। अगर आप देखें जहां पर नजर जाएंगे सिर्फ दर्शक ही दर्शक हैं और दर्शक किस तरह से वो मजा ले रहे हैं। आज का दिन, हर एक मोमेंट, हर एक पल आप देखिए। एक और विकेट नंबर 8। জানিয়ে কি কাল এই ম্যাচেই কিন্তু গ্র্যান্ড ফিনালে শুরু হতে চলেছে। সমস্ত দর্শক অবশ্যই আপনারা সকাল 9টার মধ্যে মাঠে চলে আসবেন। আট উইকেটের পতন এবং যে মুহূর্তে এই মুহূর্তে যদি দেখা যায় প্রত্যেকটা দর্শক যেভাবে খেলা উপভোগ করেছেন সেটা কিন্তু একটা সুন্দর রূপ দিয়েছেন এই টুর্নামেন্টকে। প্রত্যেকটা দর্শক তার জায়গা থেকে যেভাবে শৃঙ্খলা বজায় রেখে ম্যাচ দেখেছেন সেটা কিন্তু দেখবার মতো ছিল। হোয়াইট বলের ইশারা, একটি রান আসবে এবং সেই সাথে সাথে টিমের স্কোর গিয়ে পৌঁছাবে 50-এ। প্রত্যেকটা মুহূর্ত থেকে প্রত্যেকটা জিনিস যেভাবে এই গ্রাউন্ড থেকে মুখরিত হচ্ছে, একটা মনে হচ্ছে কোথাও যেন আমরা উৎসবে পরিণত করেছি। এই টুর্নামেন্ট মানেই হচ্ছে একটা উৎসব, সেটা কিন্তু আবার প্রমাণ করে ছেড়েছে। অন টাইপ করার চেষ্টা, তবে সে মতো সংযোগ হয়নি। এ বল থেকে কোনো রান আসবে না। ছ ওভার শেষে 50 রান 8 উইকেটের বিনিময়ে। 12 বল থেকে 71 রানের প্রয়োজন। বোলিং প্রান্তে আনা হয়েছে উৎকর্ষকে। 1 ওভার তিনি করেছিলেন, 6 রান দিয়েছিলেন। সন্দীপ দীপ জ্বালাতে এসেছিলেন কিন্তু অন্ধকার হয়ে তাকে যেতে হবে ডাগ আউটের দিকে। দীপটা কিন্তু তিনি জ্বালাতে পারেননি। আবার একটা উইকেটের পতন, উইকেট নাম্বার 9। এবং এই মুহূর্তে প্রত্যেকটা মুহূর্ত যেভাবে তুলে ধরা হয়েছে এরকম একটা ক্রিকেট গ্রাউন্ড থেকে, নতুন বছর এরকম একটা টুর্নামেন্টের যে উপহার, এই টুর্নামেন্ট কিন্তু অনেক কিছু আমাদেরকে শিখিয়েছে। নয় উইকেটের পতন এবং শেষ উইকেট জিমি এসছেন। একদম ব্লক হোল্ডে বল করেছিলেন। প্রথম স্লিপ রয়েছে, সেখানে গিয়ে ফিল্ডারের হাতে একদম শান্তভাবে বল এবং এ বল থেকে কোনো রান আসেনি। দর্শক চেয়েছিল ম্যাচ অনেকটা হাই ভোল্টেজ হবে, তবে যেভাবে উইকেটের পতন হয় আবারও অনেকটা নিচে বল, এ বল থেকে কোনো রান আসেনি। প্রত্যেকটা দর্শক চেয়েছিলেন যে ম্যাচ কোথাও যেন হাই ভোল্টেজ হতে চলেছে। সকলের মনে কিন্তু একটা চিন্তা ছিল, তবে যেভাবে বোলিং তাণ্ডবটা দেখলাম, প্রত্যেকটা বলার যেভাবে বল করেছেন সেখান থেকে ম্যাচ জিতার যে একটা
পার্সেন্টেজ সেটাকে 100% করে নিয়েছেন। কোনোভাবে ব্যাটিং এফোর্টটা তারা কিন্তু দিতে পারেনি এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্রান্ত থেকে দর্শক কিভাবে খেলাটাকে উপভোগ করছেন। আবার এজ লেগেছে, তো প্রথম স্লিপ রয়েছে। প্রত্যেকটা প্রান্ত থেকে যদি দেখা যায় দর্শকের সমারোহ, দর্শকের যে সমাগম এই টুর্নামেন্টকে একটা সফলতার জায়গায়, উচ্চ জায়গায় পৌঁছে দিয়েছে। এবারে হাওয়াই বল, তবে কোনো ফিল্ডার নেই এবং 4টি রান আসবে এই বল থেকে। প্রত্যেকটা মুহূর্ত যেন ক্যামেরা বন্দী হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি জয়েন স্ক্রিনে কিভাবে প্রত্যেকটা মানুষ তারা কিন্তু খেলা দেখছেন। এবং আম্বালা কানা হয়েছে শেষ ওভারটি করার জন্য 67 রানের প্রয়োজন রয়েছে। সবারও কিন্তু মাঠের প্রত্যেকটা সুন্দর চিত্র কিন্তু তুলে ধরা হচ্ছে। এবারে বলার ইউ মিস আই হিট, যেতে হবে ডাগ আউটের দিকে, সেই সাথে সাথে একটা সেলিব্রেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক মাঠের চারো প্রান্ত থেকে যেভাবে খেলাটি উপভোগ করলেন তাদের উল্লাস কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এই টুর্নামেন্টের ঐতিহ্য এবং এই টুর্নামেন্টের সৌন্দর্য প্রত্যেকটা মুহূর্ত কিন্তু এই মুহূর্তে ক্যামেরা বন্দী হচ্ছে। মানুষ খেলাকে ভালোবাসে, সম্প্রীতি যে জনজোয়ার নিয়ে এসেছে, জন উৎসব নিয়ে এসেছে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। অবশ্যই শেষ দৃশ্য এবং সৌন্দর্যটাকে তুলে ধরার জন্য আমি আনন্দাকে একটু অনুরোধ করব। ধন্যবাদ আরিফ। পাকপাড়াবাসীর উদ্দেশ্যে বলি যে প্রত্যেক পাকপাড়াবাসীকে খেলায় হার জিত আছে, কালকে ফাইনাল, সুতরাং প্রত্যেকে যেন দেখতে আসবেন, প্রত্যেকে যেন দেখতে আসবেন। খেলায় হার জিত আছে, সবাই সব দিন ভালো খেলতে পারে না, আর সবার জন্য সব খেলা সব দিনের নয়, কাউরি কোনোদিন কপাল খারাপ থাকতে পারে। সুতরাং খেলায় হার জিত আছে, সেটা মেনে নিয়ে প্রত্যেক পাকপাড়াবাসীর উদ্দেশ্যে বলছি কালকে ফাইনাল দেখতে আসবেন। আপনারা ছাড়া এই মাঠ অপূর্ণ, এই মাঠের সমস্ত সৌন্দর্য কিন্তু আপনাদেরকে নিয়েই, তাই